আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ওয়েস্টার্ন মিথোলজির একটি চরিত্র সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাসক্লেপিয়াস। অ্যাপোলো ও করনিসের পুত্র অ্যাসক্লেপিয়াসকে চিকিৎসা দেবতার মর্যাদা দেওয়া হয়েছে। লাপিথের রাজকন্যা করনিসের প্রেমে পড়ে দেবতা অ্যাপোলো এবং তাদের মিলনের পরে করনিস অ্যাসক্লেপিয়াসকে গর্ভে ধারণ করেন। অ্যাসক্লেপিয়াস গর্ভে থাকা অবস্থায় অ্যাপোলোর অনুপস্থিতিতে করনিস তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে প্রেমলীলা করলে অ্যাপোলো তা বুঝতে পারেন এবং তার বোন দেবী আর্টেমিসকে তিনি প্রতিশোধের কথা বলেন। আর্টেমিস তীর ছুঁড়ে করনিসকে হত্যা করেন এবং হারমেস মৃত মায়ের পেট কেটে অ্যাসক্লেপিয়াসকে বের করে পিতা অ্যাপোলোর হাতে সমর্পণ করেন। অ্যাপোলো তাকে চেরিয়নের গুহায় নিয়ে যান। সেখানে তিনি ডাক্তারি বিদ্যা ও দাবা খেলা শেখেন। তিনি ডাক্তারি বিদ্যা ও সার্জারিতে এতই অভিজ্ঞ হন যে তাকে ঔষধের জনক বলা হয়। উপরন্তু অ্যাসক্লেপিয়াস দেবী অ্যাথেনির কাছ থেকে মানবী মেডুসার 2 পাত্র রক্ত উপহার পান। এক পাত্রের রক্ত দিয়ে মৃতকে জীবিত করা যেত এবং অন্য পাত্রের রক্ত দিয়ে যে কাউকে হত্যা করা যেত। মেডুসার রক্ত দিয়ে অ্যাসক্লেপিয়াস অনেককে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। তাদের মধ্যে ছিলেন লাইসার্গাস, ক্যাপানিয়াস এবং টিন্ডারিয়াস, গ্লাউকাস, হিপ্পোলিটাস, অরিয়ন। তবে বর্ণিত আছে যে ঘুষ গ্রহণ করে থিউসের ছেলে হিপ্পোলিটাসকে জীবিত করলে ক্রুদ্ধ হেডিস দেবরাজ জিউসের নিকট তার প্রজাদের চুরি করার অভিযোগ করেন। জিউস বজ্রাঘাতে তাকে হত্যা করেন। পরবর্তীকালে অ্যাপোলোর অনুরোধে জিউস তাকে জীবিত করেন এবং দেবত্ব দান করে তাকে নক্ষত্রলোকে স্থান করেন। এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।